কি কব না আজমার মা, বউ মরিয়াছে যৌবন কালে, বয়স আমার 56 ঠিকই চলে, কিন্তু এই মনটা কেবলই 18। এনে জুত হইল না, আর দিকে যায়। তোমাকে বিয়ে করে জীবন আমার অগ ধন্য। ওগো, তুমি তো আমার আশার আলো। আমি কখনো কল্পনা করতে পারিনি যে তোমার মতো এত সুন্দরী রমণী আমার জীবনে আসবে। যা দুষ্টু কোথাকার। এই খিটা রে, আমার জানলার কাছে খিটা। দেই দাও, স্বামী স্ত্রী একটু রোমান্স করতেছি, তাও করা যাবে না। নুসো বদমাইশ যা বাড়িয়েছে। শোনা, তুমি থাকো, আমি দেখতেছি জানলার কাছে এসে উকি মারতেছে খিটা। এই রে, আগামঙ্গে অ্যারেস্ট হয়ে গেলাম। আসলে দেখা আগে আমি এনতে গেলাম। না, আমি বিশ্বাস করি না। দেয়া যাচ্ছে মসি আসাসা দৌড়চ্ছে, তার মানে আমার ঘরের কানাজ মসি আসাসাই মারিয়েছে। ছাড়বো না, ছাড়ি কথা কবই না। ও না আজমার মা, ভালো আছো? এই রে, বদ মশিয়ারের সাথে দেয়া গেল। ভালো আছি কি না আছি তাকে তোমারও ক্ষতি হবে? না মানে করছে কি না আজমার মা, তোমারও স্বামী নেই, আমারও বউ নেই, তো এই রাস্তাঘাটে দেখালি একটু তো ভালো মন্দ জিজ্ঞেস করতেই পারি নাকি? ও মতির বাপ, তোমার বয়স 56 আর আমার বয়স 26। তুমি যে লাইনে কথা কচ্ছাও ও আমি বুঝতে পারিছি, কিন্তু ও আদৌ সম্ভব না। কি কব না আজমার মা, বউ মরিয়াছে যৌবন কালে, বয়স আমার 56 ঠিকই চলে, কিন্তু এই মনটা কেবলই 18। ও মতির বাপ, তুমি এ কিরাম কথা কইলি? আমি এই কথা এখনই তোমার সাবালটা দেবো বললি। না আজমার মা, সে তুমি যার কাছে কও কও, কিন্তু এই আমার এই মনটা তোমার এই চাই। যাও। আমার সাইকেল আর বেগে উড়া উড়া, ঢাকা শহর দেখবো আজ দুইজনে ঘুরা ঘুরা। আমার সাইকেল কাজ পুস্কার করলি। শোনো মতি ভাই, তোমার কাছেই যাচ্ছিলাম, রাস্তায় দেখা যায় ভালো আইছে। তোমার বাপের চাই চলুন মোট্টো ভালো ঠেকতেছে না, আজকেরও আমার ঘরের কানাস মেরেছে। তোমার জিনিসটা কলাম, তুমি বিষয়টা দেখো, আমি চলে গেলাম। দেখো দিন দে খেলা বড় একটা কাজ টুকার করি আজকে এই রাস্তাঘাটে, এই যে অপমান, আজকে বাড়ি যাইনি, তারপর দেখতেছি। ও চাষি, কি হয়েছে? শোনো মতি, তোমাকে বাড়ি যাচ্ছিলাম, ভালো হয়েছে রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেছে। আজকে পানি নিয়ে আসছিলাম, রাস্তায় তোমার বাবা একা ভাইয়ে আমার একটু প্রস্তাব দিয়েছে। না আমার তো আর জানে কোনো হচ্ছে না। হ্যাঁ, এত অভিযোগ আমার ওই বাবার নামে ভিড়ে পারা দ্বারা আজকে বাড়ি যাইনি, তুই তো ফুরিয়ে ছাড়বো। এই যে সাইকেল আর কি হবে, এই সাইকেল আমি তো আজকের বাবার সাথে বসবো। আজকে ব্যস্ত আছো হেরি আব্বা, ও আব্বা, আব্বা ওই পরে গেলে তুমি
বাড়ি এসো আব্বা এই লো বাড়ি এসো শিগগির বাড়ি এসো কিরা না কিরা এবার তুই সারের মতো সিলেসের কারণ কি হয়েছে কি কি হয়নি কি তুমি যে এই তল্লাটে যে কাজ করিয়ে বেড়াচ্ছাও তাতে তো আমার মুখ ডাইনে দুষ্কার হয়ে যাচ্ছে মনে হয় আমার বুরকা ঘুরিয়ে বেড়ানি লাগবে না তা তুমি যদি বুরকা ভরা কাজ করিয়ে থাও তাহলে তো তোমার বুরকা ভর্তি হবে আমি এখন করবোটা কি আমি এ কি জ্বালায় ভরলাম আমি যে ঝুলি ঘুরিয়ে মরলাম তুমি জ্বলতে চাও বা কেন আর ফুলতে চাও বা কেন আমি তো বুঝলাম না তুমি বুঝবা কি রে যে এসব অনৈতিক কাজকর্ম করিয়ে বেড়ায় সে কোনোদিন বোঝে হেমতি তুই কিন্তু এবার আমার ক্যারেক্টার নিয়ে টাটা নিয়ে যাচ্ছিস তুই কিন্তু ভুলে যাস নে আমি তোর একমাত্র বাপ শুধু এই জন্যই খাওনি এখনো তুমি আমার কাছে ঠাপ হেমতি তুই আমার এত বড় কথা বললি তুমি যে কাজ করে বেড়াচ্ছ তুমি এসছে বড় কথা শোনার যোগ্যতা রাহো হেমতি তুমি ভাবে সব কাক ডালে বসে আগে হুঙ্গা কেউ দেয় না ওই পশ্চিম পাড়া জরিনার মায়ের শিফালির সাথে তুমি যে ট্যাঙ্কি মারো কেন আমি কি কোনদিন বেশি কথা কইছি করে দেখাবো মনের দুঃখ গো। আব্বা তোমার কথা হয় আমার আর উঠতি বয়স আমি আর করতেই পারি তাই বলে কি তুমি করবা তোমার বয়সের দিকে একটু তাকাও দিন দে আব্বা হ্যাঁ আমি কি তাকাবো তার মানে তুমি কই চাচ্ছাও যে তুমি এই অনৈতিক কাজ করা ছাড়া দিবা না তা আমি তোমার সাথে একসাথে তোলে থাকবো না হ্যালো থাকবো না আমি আরে তুমি যাও রে অনৈতিক কাজকর্ম করা ছাড়ান দিবা না তা থাকো তোমার বাড়ি নিয়ে আমি গেলাম চলিয়ে পাপ আমি দিয়েছি আমার এই ঢাবনা আমার হতো পাপ আমি দেয়নি মতি না এই মতি এই এদিকে এসো ও আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মতি এত উতলা হয়ে কোথায় যাচ্ছ কাঁধে ব্যাগ দেখে তো মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছ কিন্তু আমার জানা মতে তুমি তো বিয়ে শাদী করনি না মাস্টার সাহেব ও বিয়ে সাথে আমার কপালে নেই আমার ওই যে বাপ মশিয়ার ও শালার চুল দাড়ি ফাইকে গেছে ও শালার এখনো নুস্তমি স্বভাব যায়নি আহা মতি গুরুজনদের নিয়ে ওসব কথা বলতে হয় না মাস্টার সাহেব না কুয়ে করবোটা কি আমার ওই বাপের এক পা কবরে আর এক পা মাসির ঘরের কানাছি সবই বুঝলাম মতি তা তুমি ব্যাগপত্র গুছাই নিয়ে এত উতলা হয়ে কোথায় যাচ্ছ মাস্টার সাহেব আমি আমার ওই বাপের সাথে একসাথে তলে থাকবো না তাই আমি আমার বাবার সাথে জ্ঞান পথে বাড়িতে চলে আইছি বাবা মতি বাবা এদিকে আসুন আসলে বিষয়টা হচ্ছে কি তোমার মা যখন মারা গেছে তখন তুমি অনেক ছোট তোমার বাপ কত কষ্ট করে তোমারে মানুষ করেছে সেটা কিন্তু আমরা দেখেছি কখনো তোমার মায়ের অভাব বুঝতে দিইনি আর কথা হচ্ছে মতি বাবা নামক বট গাছটা যার মাথার উপরে নেই সেই জানে দুনিয়াটা কত কঠিন পৃথিবীতে যাহে বাবালে মানে সে বুঝে তার বেদনা। মতি হ্যাঁ মাস্টার সাহেব কোথায় হারালে মাস্টার সাহেব তাহলে এখন আমি কি করব আমি বলি কি মতি দিন শেষে সবার একটা জীবন সঙ্গীর প্রয়োজন হয় তা তুমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বাপের একটা বিয়ে দিয়ে দাও আচ্ছা মাস্টার সাহেব আপনি যা কয়েছেন আমি বুঝতে পারিছি আমি এখন ঘটকের বাড়ি যাচ্ছি বাপের বিয়ে না দিয়ে শুনবো না গেলাম মাস্টার সাহেব আচ্ছা ঠিক আছে যাও যাও বিয়ে শাদীর ব্যবস্থা হলে অবশ্যই করে জানাইও কিন্তু ও ঘটক চাচা ও মবিজ ঘটক চাচা বাড়ি আসো নাকি ও ঘটক চা ঘটক বুঝি আমার বাড়ি রাস্তা চিনি না অস্বীকার এটা মতি তা কি ব্যাপার আমার বাড়ি সুজাইতে কোন দিকটা উঠলে ও সূর্য প্রতিদিন যে দিকতে ওঠে ও আজকেরও সে দিকতে উঠেছে তুমি এই মাসে দিন কথা আছে নাও কও কথা আছে কি ঘটক চা হাতে কি কোনো ভালো ভাইয়া আছে কি কথা বাবু আমি ঘটক মফিজ আমার কাছে মাই নাই মানে মাই তোমার কয়টা লাগবে তাই পাও আহা মবিজ চাচা ও মাই আমার একটা হলেই ভাসছে
তুমি তো সাবাল বিয়ে দিতে পারলি অন্তত 1000 টাকা যাবে না তা বাবু মাইয়ারটা আছে আজারে একটা তা তোমরা কখন যাবা দেখতি কখন যাবো আবার কি এখনই যাবো তুমি গুছাইয়ে আমাকে ওই তে মাথায় নাইছো আমি আমার আব্বারে গুছাই নিয়ে আইছি আব্বা ও আব্বা অনেক গেলে তুমি আব্বা বাইরে এসো আব্বা মতি, আমি জানতাম বাপ তুই আমার ছাড়া কোনো জায়গায় থাকতে পারবি না। তোমার বিশ্বাস ছিল তোরা যখন ছোটবেলায় নানি বাড়ি থেকে আসতাম তুই দিনের দিন চলে আসতিস, আমার ছাড়া একটা রাত বাপ কোন জায়গায় থাইসনি। সারাদিন না খেয়ে চোখ মুখ কিনা শুরু হয়ে গেছে। চল আব্বা তোর কাটা খাতি দি বেরো। ওরা খাওয়া দিন দে খাওয়া দাওয়া তুমি গুছাইও দিন দে এক জায়গায় যাইতে হবে কনে যাচ্ছি আমি বা? ওরে তুমি গুছাইছো ও জাতি জাতি কখনো শিখেছি না তোরে নিয়ে আর ভাড়া যায় না মতি। কিরাম কিরাম লাগদি? বিয়ের কথা শুনিনি তো এরাম আর বিয়ের কথা শুনলি কি অবস্থাটা হবে না আব্বা আসুন ওরে তারা আপনার লুঙ্গিটা ভরিয়ে নিস তারা ওরা কনে নিয়ে যাচ্ছে ও মতি। ওরে তারা দি কনে নিয়ে যাচ্ছে তা তো কলিনি। আব্বা আমি চিন্তা ভাবনা করে দেখলাম কি তোমার একটা বিয়ে দেওয়ার দরকার তাই তোমার জন্য যাচ্ছি ভাই দেখছি না তোরে নিয়ে আর ভাড়া যায় না। আমি কি কখনো কইছি আমি বিয়ে সাথে করবো? তা আইসি যখন তা চল। বাবু তাহলে তোমরা তো দাঁড়াইতে লাগো আমি ভিতরে পরিবেশটা দিয়ে আসি ও আক্কেল ভাই বাড়ি আছো নাকি ও আক্কেল ভাই এই কিরা রে আক্কেল ভাই শিগগিরই তোমার মাইটারে সাজাই নিয়ে আইসো একটা সাবাল নিয়ে আইছি তোমার মাইটারে দেখতি দূর বাবু না বলো না হুট করে একটা সবাল নিয়ে চলে যাও আসলে তুমি একটা বাতিল লোক আক্কেল ভাই তুমি বুঝতে চাও না ইরাম সাবাল হাজার একটা মেলে না নেও তালি বাবু আনিয়ে যাত কোন ফেলাই যাও তালুকে ডাক দাও আসে বসু করা এই বাড়ি এই শেয়ার পেটে দিকে বাত নন্দী দত্ত নন্দী কি মজা আব্বা চালাই এই ওই তোর বুকরে দেখতে আসে আমার ভূগোলে দেখতে আছে কি মজা আমার ভূগোলে দেখতে আছে কি মজা এই না বই তো মফিস করো তাহলে তুমি একটু বসতে লাগো আমি তোমাকে জন্য একটু নাস্তা বানিয়ে আসি আব্বা কি কথাটা হলো ও লজ্জা একটু তো বহুকাল পরে না। এবারে এই ভানি সরটা নিয়ে আসে ওগুলো পানিও যাবে নাও দিন ভাই এসবের আর কি দরকার ছিল নেও খাবো দাবো মোটা হবো শ্বশুর ঘর যাবো। নেন আপনারা শুরু করেন আব্বা লস যাবার কি আছে তোমার তো এর অভিজ্ঞতা আছে নেও বিস্কুট নেও নেবো নেও টাওয়াল খেতে বিট করতে কি মাথা টাওয়াল খেতে বিট করতে বিয়ে কিছু মনে করে না ও পাগল ছাগল মানুষ আসো আমরা কাজের কথায় আসি হেমতি মাইয়ে না আমার জন্য দেখতে আসলে তা বিয়ে করছে কারে? ও বাবা ভুল হয়ে গেছে বিষয়টা আমি ঠিক করে দিচ্ছি মুরব্বী পাত্র তো আমি না পাত্র আমার বাপ ওটা আমার গুষ্টি মাইরা দিছে সারা গুষ্টি মাইরা এই মবি যাই মাই আমার গুলো তুমি সাবাল নিয়ে আসো গুলো তুমি যে বললে আমারে
ছেলে হাজারে একটা, এই কি তার নমুনা? আরে এই বাবু, এই তোমার বিয়ের লায়ক একটা ছেলে থাকতি, তুমি আইসা ভাই দেখতি, আসলে তুমি একটা বাতিল লোক। দেখেন আব্বা, আপনি আর একবার আমার বাতিল লোক পাবেন না। আসলে মুরব্বী, আপনার কথা হয় না। হ্যাঁ বাবু, তোমার কথা তো ভালো হয়। তুমি আমার কি কই নাই, কি দাস আল্লাহ জানে এখন আমার কপালে কি আছে। কি আছে মানে? তোমার কি কপালে শনি আছে? এই গনি, এই পুরবালা লাঠি কানি, এই ওরে মস্তি আমার শেষ করে বেলাইতেছে। এই, আমার বাপের গায়ে হাত, আজকে আমি কোনো খালি কথা কব না। তোমার আমার ছাড়বো না। ওরে পাগল ছাগল তো আমার শেষ করবে না, আমি না, উগে মার, উগে মার। কি করে